গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বাজে 11টা মতন। তো আসলে এত গরম না গো, আমি এখন বেশ মানে রেগুলার যে ব্লগিংটা করব ঠিকঠাক মানে সেই রকম করে উঠতেই পারছি না, কারণ এত গরম। আর আমার ওই যে ঘুরতে গেছিলাম মন্দারমণি, সেখান থেকে ফিরে এসে না আমার শরীরটা খুব খারাপ হয়েছিল। মানে কি হয়েছিল বলতো, খুব সর্দি গরমি মতন হয়ে গেছিল, মানে খুব গরম লেগে গেলে যেরকম হয় সেই রকম হয়ে গেছিল। কারণ ফেরার দিনে চাউল খোলাতে মানে অনেকক্ষণ বাসটা লেট করেছিল, আর ওই রোদে দাঁড়িয়ে থাকতে, রোদে দাঁড়াইনি যদি একটা দোকানে মানে একটা চায়ের দোকানে বসেছিলাম, কিন্তু সেখানেও এত গরম ছিল না গো, মানে সেই ঘেমে নে মানে অস্থির অস্থির কাণ্ড। আর পারছিলাম না, যেন মনে হচ্ছে বাবার এই কখন ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। মানে এটাই সুবীর বলেছিল যে মন্দারমণি যাওয়ার কিন্তু গাড়ি নিয়ে যদি না যাই তাহলে কিন্তু এইটা একটা খুব কষ্টের, মানে ওই চাউল খোলাতে ওয়েট করতে হবে। দীঘাতে কি হয়, দীঘা বাস স্ট্যান্ড থেকেই বাসে ওঠা, মানে বাস দাঁড়িয়ে থাকে, গিয়ে বাসে উঠে পড়ো, যেটা আমরা করেছিলাম এই ধর্মতলাতে। ধরো যে বাস দাঁড়িয়ে আছে, গিয়ে বাসে উঠে পড়লাম। কিন্তু মন্দারমণি যেতে গেলে তোমাকে যদি গাড়ি নিয়ে না যাও, সুবীর বলেছিল চলো গাড়িটাই নিয়ে যাই, আমি বললাম না বাসে যাবো, কারণ আগের বার না দীঘা গেছিলাম বাসে, খুব ভালো লেগেছিল জার্নিটা। আর বাসের জার্নিটা তো ভালো লেগেছিল বলে বললাম না চলো মন্দারমণিও যাবো, যে বাসেই যাই, গাড়ি আর নিতে হবে না। তো সেই জন্য গাড়ি নেওয়া হয়নি। তো সেই চাউল খোলায় অনেকক্ষণ মানে ওয়েট করতে হয়েছিল, আর প্রচণ্ড গরম ছিল সেদিন। এবার বাসটা পুরো এসি, ফট করে ওরকম প্রচণ্ড ঘেমে গিয়ে আর বাসে উঠেছি ঠান্ডা, আর বাড়ি এসে থেকেই আমার না সেই নাক ফাক ব্যথা হয়ে আছে। সেই এখন মানে আমি এই দুদিন খাইনি কোনো, মানে প্যারাসিটামলই খাচ্ছিলাম, জ্বর এসেছিল অল্প অল্প। কিন্তু আজকে আমি বাধ্য হলাম একটা অ্যান্টি অ্যালার্জিক খেতে, লিভোসেট্রিজিন খেলাম একটা। কেন বলো তো, অ্যান্টি অ্যালার্জিক খেলে না বড্ড সর্দিটা বসে যায়, কিন্তু কিছু করার নেই, প্রচন্ড কষ্ট হচ্ছে, রান্না বান্না কিছু করতে ইচ্ছে করছে না। তা আজকে একটু রান্না বান্না করবো, চলো একটু শুরু করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো আমি এই ঘরটাতেই বসেছিলাম একটু এসিটা চালিয়ে, এটা ছোট ঘরটাতে। প্রচন্ড গরম হচ্ছে গো, আর ভালো লাগছে না। তাই এখানে দেখো আমার কিচেন, দেখো একদম ছত্রাকার, দেখছো? এখানে ঝোল হয়ে গেছে, মানের জন্য হচ্ছে মাছের ঝোল। আর এদিকে সব রকম মাছ টাছ বের করে রেখেছি, করব মুড়োটা ভাজবো। ভেজে একটা কাটোয়া ডাঁটা এনেছিল, সেটা এনেছিল 2-3 দিন আগে, একদিন দুদিন মানে ওখান থেকে ফিরেই। আর সেটা মানে কাটাকুটি হয়ে ফ্রেশ হয়ে রাখা রয়েছে, আমার আর করার মানে শক্তিতে কুলোয়নি, সেই জন্য আমি আর করতে পারিনি। হেজি আসছে, এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। তো সেইটাও আজকেই করব। সেই সব মিলিয়ে আমার এত কাজ, ভাতটা আমার হয়ে গেছে, এই একটা কাজ আমি উদ্ধার করে ফেলেছি সকাল সকাল। আর এমনি সকালবেলা সুবীর অফিস বেরিয়ে গেছে, জিম্মা পড়তে চলে গেছে, আর জিম্মাদের এখনো স্কুল খোলেনি ওদের সোমবার থেকে খুলবে, মানে 15 তারিখ থেকে খুলবে। তো চলো রান্না বান্না স্টার্ট করি। এই দেখো কাটোয়া ডাঁটার ডাঁটাগুলো, এগুলো আগে ধুই, আর শাকটাও দেখাচ্ছি তোমাদের, ভালোই আছে। এই দেখো শাকগুলো, চলো এবার রান্নাটা বসিয়ে দিই।
তো চলো একটা পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার করি। সুবীরের অফিস থেকে পাঠিয়েছে সামার কিট। বাপরে, সামার কিট, দেখি সামার কিট কি এলো। এই যে সামার কিট মানেই তো জলের বোতল, অবশ্যই। ভালো জলের বোতল গো, ওয়াও, বাহ, স্টেনলেস স্টিলের, খুব ভালো কোয়ালিটির একটা জলের বটল। এই দেখো এখানটা মুখ আছে, আর অথচ জল ভরতেও অসুবিধা হবে না, বড় মুখ, বেশ ভালো কোয়ালিটি একটা জলের বটল দিয়েছে। এটা এখন ধুয়ে মেজে জল ভরতে পারবো। আর দিয়েছে একটা ট্যাং। আরে বাপরে, ট্যাং 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 ট্যাং, একটা ছোটবেলায় খেতাম রাসনা, এখন ট্যাং। আর একটা গ্লুকন ডি। সত্যি গরমে তো এগুলো খুবই দরকারি জিনিস। ও, আর এটা তো আরও দরকারি জিনিস, সেটা হচ্ছে ওয়েট ওয়াইপস। বাহ, খুব ভালো জিনিস পাঠিয়েছে, দেখাতে হবে যার জিনিস তাকে। বটলটা তো আমার খুবই পছন্দের হয়েছে, স্টিলের বটল, খুবই ভালো। আর পরিষ্কার করা খুব সুবিধা হবে, দেখো, মানে বড় মুখ তো, পরিষ্কার করাও অসুবিধা নেই। আর স্টিল, প্লাস্টিক নয়। কাঁচ দেয়নি, কারণ ট্রাভেলে তো নিয়ে বেরোলে টেরোলে স্টিলই ভালো, ভাঙবে না। তো এই হচ্ছে সামার কিট। এই দেখো আমার বন্ধু, আমি ওকে একটু কেক দিয়েছিলাম শুধু অ্যানিভার্সারিতে, কিচ্ছু দিইনি, তাই জন্য আবার গিফট নিয়ে এসছে। আর ওটা দেখা, আর একটা কি এনেছিস? গিফটটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। কেকের জন্য না, এটা এমনি আর গিফট। এটা এমনি দিয়েছে, মানে ও এমনি এরম দেয়। আর এটা হচ্ছে কি, গন্ধরাজ লেবু। এমনিতে ও, তোমরা আগেও দেখেছো, আমাকে ফুল দিয়ে যায়, তারপরে আম, কাঁঠাল। খোল গিফটটা, খুলে দেখা। গিফট দিয়েছে, আবার বলছে একটা তোর একটা সুবিধার। জিম্মা, ওকে ডাক, জিম্মু, কষ্ট। এই দেখ শ্রাবণী আন্টি গিফট নিয়ে এসছে অ্যানিভার্সারি। খোল খোল, তুই খোল, বাচ্চা ভুলবে, আমি কি বলবো। খোল, খোল, ওকে দেখা। দেখেছো, গিফট খুলতে জিম্মা খুব ভালোবাসে। বাপরে বাপ, টানমাটান এই গণেশ, দেখি দেখি। হ্যাঁ রে, গণেশ কি সুন্দর। না না, এটা পেন, এটা ছবি। হ্যাঁ, ছবিটাই তো কি সুন্দর গণেশ। আমি বাপ্পা ভালোবাসি গণেশ। আর ওটা ব্যাগ নাকি? ও হ্যাঁ, তোরা পুরী গেছিলি? আমি হ্যাঁ? না, কোথাও যাইনি। ও বাহ, কি সুন্দর। পেনে এরকম ছবি দেখা যায় না, বল, পেন সেটে। ও, তাহলে তোরই লাভ হলো। বললাম তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, তোর বাবার জন্য দিয়েছে, কিন্তু তোরই লাভ হয়ে গেল। ভালো, পেনটা দেখা। হ্যাঁ, পেন। আর এইটা একটা ব্যাগ, বা এই ব্যাগটা খুব ভালো হয়েছে, পার্স, মানি ব্যাগ, মানি রাখার হ্যাঁ। জন্য। মানি 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 সুইটার দেন হানি, বুঝেছো? ক্লাস চলছে, যাও। ও, তাহলে আজকে যেতে হবে না, অনলাইনে হচ্ছে ক্লাস। বাই বাই। চলো, থ্যাংক ইউ বলছি না, কারণ তুমি আমার বন্ধু, না, একটু আদর করে দোস্তি দিচ্ছি। মে নো থ্যাঙ্কস, নো সরি। হ্যাঁ, শাহরুখ খান। চলো, তো ও অনেকক্ষণ এসছে, আমরা একটু গল্প করছিলাম, এখন চলে যাবে।